আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি একটা বাটার পানির মশলা রেসিপি বানাবো। তার জন্যই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড তেল। দিয়ে দিচ্ছি বাটার। তেল আর বাটার মিক্স হয়ে গেলে দিয়ে দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ। এটাকে তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানির। এইগুলোকে জাস্ট হালকা একটু ফ্রাই করে নেব। পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, দুটো টমেটো, আদা রসুন আর কাজু। তেলের সঙ্গে এটাকে একটু ভেজে নেব। ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, মিক্সির বাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি এইগুলোকে। দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গিয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি রিফাইন্ড তেল। আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, দালচিনি, লং আর এলাচ। এটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্ট বানিয়ে রাখা মশলাটা, কাজু, পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্টটা। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি। বাদাম আছে তাই জন্য সবসময় নাড়তে হবে, নাহলে তলায় বসে যাবে। অ্যাড করে দিচ্ছি নুন 1.5 চা চামচ। আপনারা এটা আপনাদের টেস্ট মতো নুন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা হাফ চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। মিক্সির বাটিতে পানি দিয়ে সামান্য একটু এটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা হাফ চা চামচ।
অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এই গ্রেভিটা ফুটে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এই বাটার পনির রেসিপিটা খুব সিম্পল আর সহজ, এটাকে বাড়িতে খুব ইজিভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটার মশলাটা একটু গ্রেভিটা ঘন করে নেব, তাই জন্য ফ্লেমটা লো করে গ্যাসের ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। এখানে আবারও অ্যাড করে দিচ্ছি একটু বাটার। যেহেতু এটা বাটার পনির, তাই একটু বেশি করেই বাটার অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। এইভাবে হাত দিয়ে ঘষে দিচ্ছি, এর থেকে সেন্টটা ভালো বার হবে। সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সহজভাবে রান্নাটা বানিয়ে নিলাম। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। এই সিম্পল বাটার পনির মশলার রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে দেখে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগবে।